আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে যেখানে আছেন কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনারা আমাকে দোয়া করবেন। আপনারা আমার ফেসবুক চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একজনের উশিলায় একজন। আমি আপনাদেরকে প্রতিটি মুহূর্তে বলি, আমি যে কোনো ইত্যাদি ইত্যাদি যে কোনো ভিডিও দিব এবং দিতে চেষ্টা করি। আমি বিভিন্ন রকমের, তো আপনাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি বিভিন্ন টিপসও দিতেছি এখন। তো আমি একজন তান্ত্রিক। আপনাদের যে কোনো কাজ, ভালো হোক খারাপ হোক, আমি চাই সেটা সমাধান করে দিতে। যেমন রাসমোহনী তাবিজ, আদ্যশক্তি, নারায়ণ কবচ, 336 শক্তি, শিবলী কবচ, 333 শক্তি, সোনার মৃগ, 336 শক্তি, আরও বিভিন্ন রাসমোহনী তাবিজ আসে। তবে ভালো রাসমোহনী তাবিজ যেটা সর্বক্ষেত্রে, অর্থাৎ যে কোনো মানুষ, নরনারী আফুস করতে গেলে, দেশে হোক বিদেশে হোক, যে কোনো ধনী গরিব, মন্ত্রী মিনিস্টার, অর্থাৎ তাকে বলা হয় জনসমর্থন, গণসমর্থন, অর্থাৎ সোনার মৃগ। তো যে কোনো আয় উন্নতির ক্ষেত্রে, অর্থাৎ সর্বদিকে রাসমোহনী বলতে সেটা রাসমুকুট। রাজা বাদশারা যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানছে সম্মান করে, সবাই সম্মান করে, স্নেহ যত্ন করে, ঠিক সেরকম তার নাম হয়েছে রাসমোহনী। তো রাসমোহনীর মধ্যে কতগুলো ভাগ আছে। তো কতগুলো আছে আদালতি, ওগুলো হয়তো 10 থেকে 11 মিনিট পর পর অথবা 7 মিনিট পর পর অ্যাকশন হয়। আর যেগুলো ফৌজদারি, এগুলো প্রতিটি মিনিটে মিনিটে অ্যাকশন হয়। তবে ফৌজদারি তাবিজের মধ্যে, রাসমোহনী তাবিজের মধ্যে যদি বাঘের তেল লাগাইলে, অথবা আদালতি রাসমোহনী তাবিজে যদি বাঘের তেল লাগাইলে, সেটা কিন্তু আরও ওটা গরম হয়ে যায়। অর্থাৎ প্রতিটি সেকেন্ডে তখন অ্যাকশন করবে। এজন্য তাবিজের ক্ষেত্রে অনেক ভাগ আছে। আর রাসমোহনী তাবিজ থাকলে সহজে কেউ কিছু করতে পারে না। বলার জন্য অনেকজনে অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না, মুখ বন্ধ থাকে, অর্থাৎ ভয় পায়। রাজারা যেরকম ভয় পায় রাজা বাদশাকে, ঠিক সেরকম। তার নাম হয়েছে রাসমোহনী। তো এই জন্য যদি কোনো বৈদ্য, কোনো তান্ত্রিক অথবা শত্রু তো সবার থাকে, কম এবং বেশি, সবার আছে শত্রু, সকল নরনারীর আছে। অর্থাৎ গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু। কেউ যদি তাবিজ করে অথবা বান মারে, তখন ওই তাবিজটাই নিজে, অর্থাৎ কে জানাই দেবে কে তাবিজ করছে। তাবিজ যেখানে থাকবে ওখানে বেটা করবে, শক্ত করে ধরবে তাবিজটা। আর আবার কানাশিরা করা লাগবে না, আবার নিজে নিজে তাবিজটাই কেটে ফেলবে। কোনো তান্ত্রিকের কাছে যাওয়া লাগবে না কানাশিরা করার জন্য। তখন তাবিজটা যদি, অর্থাৎ
যদি একটা বড় মাগুর মাছের পেটের ভিতরে ঢুকাই দিয়ে 3টা সুই যখন দিবেন মুখে, মুখ বন্ধ করে দিবেন, বড় বড় সুই লাগবে কিন্তু, তখন মাছটা যেরকম আঘাত হবে সেই ব্যক্তিটা সেরকম আঘাত হবে। মাছটা যদি আগুনের তাপ লাগাইলে মাছটা যখন গরম হবে ঠিক সেই ব্যক্তির শত্রুতার জ্বর আসবে। আর মাছটা যদি রোদ্রে দিলে যখন মাছটা রোদ্রের তাপে গরম হবে তখন সেই ব্যক্তির প্রচুর জ্বর আসবে। আর মাছটা যদি শুকিয়ে যায়, মরে শুকিয়ে যায়, তখন শুটকির মতো শুকিয়ে যাবে। আর মাছটা যদি পানিতে ভিজে রাখেন, যেভাবে মরা মরা শুটকির ভিতরে যখন পানিতে ভিজে রাখবেন, যেভাবে পানি ডুববে সেভাবে কিন্তু শত্রু সারা শরীর ফুলে যাবে। তবে সে মেডিকেলে যাক, বৈদ্যর কাছে যাক, তান্ত্রিকের কাছে যাক, খনারের কাছে যাক, যত কাটাছিড়া করুক লাভ নাই কিন্তু। তবে সেই তাবিজটা মাছের পেটের ভিতর থেকে বাইর করে তারপরে সেই তাবিজটা 1 গ্লাস পানিতে অথবা 1 জগ পানিতে ভিজে রাখতে হবে 7 থেকে 21 মিনিট। সেই পানিটা সেই শত্রুকে ব্যক্তিকে খাওয়াবেন যখন, খাওয়ার পরে তখন সুস্থ হবে, তার আগে না। তো এই জন্য রাসমণির ভিতরেও অনেক 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 রকম আছে ইত্যাদি ইত্যাদি, গাবন্ধর ভিতরে অনেক 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 রকম আছে ইত্যাদি ইত্যাদি। যে কোনো ভালো খারাপ বান মারার ভিতরে অনেক অনেক রকম আছে, সালানের ভিতরে অনেক অনেক রকম আছে। তান্ত্রিক হইতে হলে অনেক কিছু থাকতে হবে, শুধু একটা দুইটা বিদ্যা নিয়ে তান্ত্রিক হয় না। তান্ত্রিক হইলে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে, যে কাজটা ধরে সেটার সমাধান দিতে হবে, যে কাজটা আসে সে কাজের তাবিজ থাকতে হবে, সে কাজের সমাধানের জিনিস থাকতে হবে। তো এই জন্য আর একটা কথা বলি, অনেক ক্ষেত্রে মানুষে অর্থাৎ এই যে লাফিং বুদ্ধা, এই লাফিং বুদ্ধাগুলা অনেকজনে কিন্তু ঘরে রাখে, অনেকজনে কিনে রাখে, কিন্তু ওইভাবে কিনে রাখলে ঘরে সেটা হবে না। কেউ যদি অর্থাৎ গিফট করে, কিনে যদি ভালো করে প্যাকেট করে যদি গিফট করে, তবে সেই ব্যক্তির কিন্তু প্রচুর আইনতি হবে, লক্ষ কোটি কোটি টাকা আসবে। শুধু কিনছেন ঘরে রাখছেন, তবে 3.5 হাত উপরে করে রাখতে হবে, অথবা উপরে রাখতে পারলে ভালো, তবে নিচে রাখাটা ঠিক না। তবে অর্থাৎ যদি স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় সেখানে রাখা যাবে না। তো কেউ যদি গিফট করে সেটা কিন্তু উন্নতি হবে, তখন প্রচুর উন্নতি হবে, অর্থাৎ রাজা বাদশার মতো সম্মান পাবে সে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আসবে। এটা কিন্তু কম বেশি সবাই ব্যবহার করে এরকম, অর্থাৎ কি গিফট যদি কেউ দেয়, বিশেষভাবে বড় বড় ধনী ব্যক্তিদের কাছে থাকে, অর্থাৎ মানবাড়ি ধনীদের কাছে থাকে, হাজার হাজার কোটি টাকার মালিক ওদের কাছে থাকে। তো এই জন্য লাভিং বুদ্ধা কিন্তু অনেক রকম আছে, ছোট আছে, বড় আছে। তো এদের একটা ইতিহাস আছে কিন্তু, এরা 3 জন, এরা 3 বন্ধু ছিল। তো এই জন্য এদের মধ্যে একটা ইতিহাস আছে। তো ইতিহাসটা বললে ভিডিওটা অনেক বড় হবে, আমি অনেক বড় করতে চাচ্ছি না। আবার এদেরকে কোনো লাভিং বুদ্ধাদেরকে কোনো পূজা দেওয়া লাগে না, খাওয়াইতে হয় না, কোনো কিছু দেওয়া লাগে না। ওনাদেরকে শুধু অর্থাৎ ভালো করে, অর্থাৎ উপরে 3 থেকে 3.5 হাত অথবা 4.5 হাত উপরে রাখতে হবে। তো এদেরকে সেবা যত্ন করা লাগবে না। তো কেউ যদি ব্যবসার প্রতিষ্ঠানে রাখে, চা দোকানে অথবা বড় বড় হোটেলে অথবা বড় বড় ব্যবসার স্থানে, তবে গিফট করতে হবে, কিনে রাখলে হবে না। তবে সেখানে প্রচুর উন্নতি হবে, আয় উন্নতি হবে এই লাভিং বুদ্ধা দিয়ে। তবে কেউ যদি গিফট দেয়, তো এই লাভিং বুদ্ধা কিন্তু বাংলাদেশে পাবেন না, এগুলো কিন্তু বাহিরের রাষ্ট্র থেকে আনতে হবে, থাইল্যান্ড, তাইওয়ান, বার্মা, অর্থাৎ চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তো এসব বিভিন্ন রাষ্ট্র থেকে এগুলো কিনে আনতে হয়, পার্সেল করে আনতে হয়। তো এগুলা দামও বেশি। তো এই জন্য শুধু
কিনবেন, ঘরে রাখবেন, সেটা হবে না, উন্নতি হবে না সেরকম করে। অনেকে বলে যে উন্নতি হয়, সেটা না, উন্নতি কখনো হবে না। তবে কেউ যদি আপনাদেরকে কিনে যদি কেউ গিফট দেয়, কিন্তু সেটা কিন্তু অনেক মনে করবেন কি ভাগ্যের লক্ষণ, সৌভাগ্যের লক্ষণ, তাহলে মনে করবেন ভাগ্যের দরজা খুলে গেছে, উন্নতির দরজা খুলে গেছে। তো এই জন্য অর্থাৎ লাফিং বুদ্ধার অনেক শক্তি, অর্থাৎ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এগুলা শুধু কিনলে হবে না, আবার ওনাদেরকে পূজা দেওয়া লাগে না, কোনো খানা দেওয়া লাগবে না। তো এই জন্য লাভিং বুদ্ধার মধ্যে অনেক রকম আসে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আসে, ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন। হাজিরা দেখার পরে তারপরে কাজটা করবেন, হাজিরা না দেখে অন্ধকারে কাজটা করবেন না কাজগুলা। তো একটা কথা কি, আপনাদের দরকার কাজ, আর আমি করব টাকার বিনিময়ে, আমার দরকার টাকা। তো এই জন্য আপনাদেরকে যদি আমি সেবা যত্ন করতে পারি, আপনাদের কাজ যদি আমি সফল করে দিতে পারি, কাজ সাকসেস করে দিতে পারি, আমি নিজেকে নিজে ধন্য মনে করি। আর আমাকে যারা চিনেন, আমাকে হাজার হাজার মানুষের যারা চিনেন, আমার থেকে কাজ করছেন, আমি নাম বলতেছি না, আপনাদের সবাইকে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন চিনেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবে কিছু মানুষ আসে এরকম এসব ইয়েতে কোনার কয়, বৈদ্য কয়, সিটিং বাটপারি করে। কেউ যদি কল করে আমার একটু কাজ করে দেন এইটা, কিন্তু ওরা চিন্তা করে না যে একজনের কারণে অনেকজনের বদনাম হয়ে যায়, কলঙ্কিত হয়ে যায়। এটা কখনো করবেন না। আমার কথা হচ্ছে, আমি আপনাদেরকে দেখি নাই, আপনারা আমাকে দেখেন না। যারা নতুন তারা ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, ওইটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি ওইটা কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। ওইটা ওখানে আবার বিকাশও আসে, নগদও আসে। আপনারা কল করে আগে সব কিছু, যার জন্য হাজিরা দেখবেন, ওর নাম, ওর বাবার নাম, মার নাম, এগুলো দিয়ে হাজিরাটা দেখার পরে তারপরে সিদ্ধান্ত হবে। তারপর সিদ্ধান্ত হওয়ার পরে আপনারা সরাসরি এসে কাজটা করে নিয়ে যাবেন, যাতে আপনার কাজ, আপনাদের কাজটা যাতে সফল হয়, যাতে আপনাদের আশাটা পূর্ণ করতে পারে। তো আমার কাছে ইত্যাদি ইত্যাদি কাজ পাবেন, ইত্যাদি ইত্যাদি আমি ভিডিও দেব, আপনারা দেখবেন। তো ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু বলার থাকলে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা নিয়ে। তো আমি সবার জন্য মঙ্গল কামনা করি, আশা করি আপনারা ভালো থাকেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, আমি মঙ্গল কামনা করি। তো আপনাদের যা কিছু হোক, যদি কাউকে বান মারতে চান তাও পারবেন, কাউকে কষ্ট দিতে চান, জ্বর চালান তাও পারবেন, আর কাউকে যদি কোনো রাহু সান্ডাল দিয়ে কষ্ট দিতে চান তাও পারবেন, শনি চালান দিয়ে মানুষকে কুটিপুটিরে রাস্তায় নামাইতে চাইবেন তাও পারবেন, জ্বর চালান দিবেন তাও পারবেন, গোলা চালা দিবেন তাও পারবেন, বাঘ চালান দিবেন তাও পারবেন, সব কিছু পারবেন ইত্যাদি। ওটা কি লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা, সব তো বলা সম্ভব না। আসবেন, যোগাযোগ করে আসার পরে সেটা হাজিরা দেখবেন, হাজিরা দেখি তারপরে কাজে হাত দিবেন। আর ঘরে যদি অশান্তি হয়, ছেলে বাপকে দেখতে পাচ্ছে না, বাপের ছেলেকে দেখতে পাচ্ছে না, মা মেয়েকে দেখতে পাচ্ছে না, মেয়ে মারে দেখতে পাচ্ছে না, স্বামী বউকে দেখতে পাচ্ছে না, বউ স্বামীকে দেখতে পাচ্ছে না, এবং বিদেশে যাইতে চাইতেছেন, বিদেশে যাইতে পারতেছেন না, টাকা জমা দিয়েছেন সেটা বন্ধ হয়ে গেছে, সব দিকে আইনতি বন্ধ, বসেই গেছেন, তাহলে সরাসরি যোগাযোগ করে আসবেন। আমি কাজের প্রতি
একশোতে একশো, একশোতে একশো, একশোতে একশো আমি পারি, গ্যারান্টি। আমি কাজ করতে পারি এবং কাজ করতে পারি, কাজ করতে পারি এবং পারবো, পারবো, পারবো। আমার সব কিছু আছে। তো আমি যদি সমাধান করতে না পারি আর কেউ পারবে না। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আপনাদের কাছে আমি আবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন। সারা বিশ্বতে দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি খুব বেশি এখন খারাপ যাচ্ছে। তবে একটু সতর্কভাবে থাকবেন, নিরাপদে থাকবেন। সতর্কভাবে থাকলে আজরাইল কাছ থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। তো আমি তাই মনে করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। কারণ এখন মানব, মানব নাই। মানবের ভিতরে একটা লুকোনো এমন একটা দানব বসবাস করে, সেটা অর্থাৎ কি, মানুষকে বাহিরের রূপটা দেখা যায় কিন্তু ভিতরের রূপটা দেখা যায় না। মানুষ দেখতে মানুষের মতো তো মানব, কিন্তু ভিতরে একটা ভয়ঙ্কর একটা দানব বসবাস করে। তবুও হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো করা ঠিক না। যারা হিংসা, নিন্দা, সমালোচনা করে, ওদের হিংসায়, ওদের নিন্দায়, ওদের সমালোচনা ওরাই ধ্বংস হয়। আর কতগুলো মানুষ আসে এরকম, দু একটা বাড়ি আসে, হয়তো ময়দার মেল আসে, বিভিন্ন একটা ব্যবসা কারখানা আসে, ওগুলো নিয়ে অহংকার করে। সেই অহংকার থাকবে না, অহংকার থাকে না। ইচ্ছা করলে ওদেরকে রাস্তায় নামায় দেওয়া যায়। একটা তান্ত্রিক পারে, একটা তান্ত্রিক পারে, ইচ্ছা করলে একটা তান্ত্রিক পারে অবশ্যই, কিন্তু চায় না কেউ কষ্ট পাক, কারোর বুক খালি হোক, কারো মেয়ের, ছেলে মেয়েদের, বাচ্চাদের, অর্থাৎ কি মা বাপের, অর্থাৎ কি সেই একটা ঘাটতিটা, অর্থাৎ কি ওদের বুকটা খালি হোক, সেটা আমি চাই না। তান্ত্রিক ইচ্ছা করলে পারে, সব কিছু পারে। তো ঠিক আছে, ক্ষণিকের বিদায় নিলাম, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।